বাংলাদেশ মিয়ানমার সীমান্ত যেন কুয়াশায় ঢাকা রহস্যময় এক প্রান্তর। এবার সেই সীমান্তের পুরোটাই নিয়ন্ত্রণে নিয়েছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। ২৭০ কিলোমিটার দীর্ঘ এই সীমান্ত এখন পরিণত হয়েছে নতুন উত্তেজনার কেন্দ্রবিন্দুতে। মংডু শহর দখলের মাধ্যমে এই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে আরাকান আর্মি। ৬ মাসের দীর্ঘ লড়াই শেষে ৮ ডিসেম্বর শহরের নিয়ন্ত্রণ নেয় তারা। মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতীর প্রতিবেদনে উঠে এসেছে এর আদ্যোপান্ত। আরাকান আর্মির এক মুখপাত্র বলেন, মংডু শহর শুধু একটি স্থান নয়, এটি আমাদের জন্য স্বাধীনতার নতুন ভিত্তি। জান্তার শেষ সীমান্ত ঘাঁটিটি দখলে নেয়ার পাশাপাশি পালিয়ে যাওয়া আরাকান রোহিঙ্গা আর্মি, আরএসও এবং রোহিঙ্গা মিলিশিয়াদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি আমরা। রাখাইনের সামরিক বিশ্লেষকদের মতে মংডু, বুথিডাং এবং পালেতোয়ার মতো গুরুত্বপূর্ণ শহরগুলো এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। তবে এই দখল মিয়ানমার এবং তার প্রতিবেশীদের জন্য নতুন সংকট তৈরি করতে পারে। বিশ্লেষকরা বলেন, বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় এই পরিবর্তন শুধু নিরাপত্তা চ্যালেঞ্জই নয়, বরং রোহিঙ্গা সংকট সমাধানে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করতে পারে। মিয়ানমারের জান্তা বাহিনীর ওপর চাপ তৈরি করতে আরাকান আর্মি সীমান্ত এলাকায় তাদের অবস্থান শক্ত করেছে। বাংলাদেশের জন্য এটি হতে পারে নতুন এক চ্যালেঞ্জ। এদিকে আরাকান আর্মি দক্ষিণ রাখাইনের গয়া, তাউনগুপ এবং আন শহরের নিয়ন্ত্রণ নিতে নতুন করে লড়াই শুরু করেছে। এই যুদ্ধ বাংলাদেশের নিরাপত্তা এবং সীমান্ত এলাকায় মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলতে পারে। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশ কি আরাকান আর্মির সঙ্গে কোনো সংলাপে যেতে পারে? রাখাইনের জনগণের দুর্দশা কমাতে এবং রোহিঙ্গা সংকট সমাধানে জাতিগত সেনাবাহিনীর সাথে আলোচনা কি একটি বাস্তবসম্মত পথ হতে পারে? সীমান্ত পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে বাংলাদেশকে কৌশলগত ও কূটনৈতিক দিক থেকে আরও সচেতন হতে হবে। মিয়ানমারের ভেতরে আরাকান আর্মির এই বিজয় শুধু যুদ্ধক্ষেত্রে নয়, বরং পুরো অঞ্চলের জন্য নতুন বাস্তবতার সূচনা। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।